আজকে তোমাদের সেভ ওয়াটার সেভ আর্থ পোস্টার ড্রয়িংটি স্টেপ বাই স্টেপ অয়েল প্যাস্টেলে শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ধরনের নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো। তো সবার প্রথমে তোমরা একটি কোয়ার্টার সাইজ কার্টিজ পেপার নেবে। আমি কোয়ার্টার সাইজ থেকে একটু ছোটো পেপারে তোমাদের দেখাচ্ছি, কিন্তু তোমরা কোয়ার্টার সাইজ কার্টিজ পেপারই নেবে। তো কোয়ার্টার সাইজ কার্টিজ পেপার নেওয়ার পর তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজকে সেভ ওয়াটার সেভ আর্থের ওপর একটি পোস্টার ড্রয়িং তোমাদের স্টেপ বাই স্টেপ ড্রয়িং করে শেখানো হবে কালার দিয়ে। আশা করি তোমাদের এই সেভ ওয়াটার সেভ আর্থ পোস্টার ড্রয়িংটি ভালো লাগবে। তো দেখো, এই সেভ ওয়াটার সেভ আর্থ এই ড্রয়িংটি আমি কীভাবে স্টেপ বাই স্টেপ অয়েল পেস্টেলে তোমাদের দেখাচ্ছি। আশা করি তোমাদের কাজটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগবে। কোয়ার্টার সাইজ কার্টিজ পেপার নেওয়ার পর ওপর দিকে একটা এরকম মার্জিন লাইন করে নেবে। আমি আগে থেকে করে রেখেছি, কিন্তু তোমরা কিন্তু এই মার্জিন লাইন এইখানে এই কোটেশনটা দেওয়া হবে সেভ ওয়াটার সেভ আর্থ লেখাটা, তাই এই জায়গাটা তোমরা রেখে নেবে আগে। তারপরে যে নিচের যে অংশটা আমাদের তোমরা ড্রয়িং করবে সেই অংশটা ঠিক মাঝ বরাবর একটা লাইন তোমরা টেনে নেবে। আমি সেই লাইনটি স্কেল দিয়ে টেনে নিচ্ছি। মাঝ বরাবর একটা লাইন তোমরা টেনে নেবে। এরকম টানার পর মোটামুটি লাইনের ঠিক মাঝ বরাবরের একটু নিচে আর এই পাশ থেকে কিছুটা গ্যাপ আর এই পাশ থেকেও কিছুটা গ্যাপ, মানে সমান মাপের গ্যাপ রেখে এই যে আমাদের আর্থ এই ড্রয়িংটা করতে হবে। করার পর নেক্সট আমরা ঠিক এই জায়গা থেকে দুটো সেম সাইজে কলের ড্রয়িং আমাদের করতে হবে। তো দেখো কীভাবে সেই ড্রয়িংটি আমি করছি। মোটামুটি মাঝ বরাবর পর্যন্ত এটা কিন্তু উঠবে। ঠিক দুই পাশ থেকে সমানভাবেই এইটা এইরকমভাবে আসবে। সেমভাবেই আবার এখানেও তাই হবে। এইভাবে তোমরা করে নেবে। এরপরে যে কলের যে ওপরের অংশগুলো, ঠিক এই যে রাউন্ডটা আছে রাউন্ডের ঠিক ওপরে কিছুটা উঠিয়ে এইরকম ফার্স্ট একটু বড়, তারপর একটু ছোট করবে। এই লাইনটা একটু ইরেজ হবে, অর্থাৎ লাইনটা এইভাবে যাচ্ছে। এইখান থেকে এই অংশটা এইরকম করে দেবে। সেমভাবে আবার এইটাও করতে হবে। এইরকম করে দেবে। করার পর ঠিক এই জায়গা থেকে আর এই জায়গা থেকে একটা রাউন্ড শেপ কলের করে দেবে। এরকমভাবে দুই পাশে সমানভাবে কলের ড্রয়িংটা তোমরা করে দেবে। এরপর দুটো হাতের ড্রয়িং করতে হবে। এইখান থেকে যে হাতের রিস্ট আছে সেটা মোটা থেকে সরু করবে, করে হাতের যে শেপটা জল ধরার যে শেপটা তোমরা ড্রয়িং করে নেবে।
এখান থেকে ফার্স্ট আঙ্গুল যাচ্ছে, সেকেন্ড আঙ্গুলটা এভাবে যাবে, থার্ড আঙ্গুল এভাবে গিয়ে ফোর্থ আঙ্গুলটা এর সাথে গিয়ে এইরকমভাবে তোমরা জয়েন করে দেবে। এরপর যেটা দিয়ে ছিপিটা খুলছে সেই হাতের ড্রয়িংটা আবার এইখানে করতে হবে সেমভাবেই। এভাবে শেডটা সবার প্রথমে তোমরা করে নেবে, ভেতরের অংশটা মুছে যাবে। এরপর যে আঙুলের ভাঁজগুলো ফার্স্ট আঙুলের ভাঁজটা এইরকমভাবে করে নেবে, ভেতরে আঙুলগুলো এইভাবে দেখা যাচ্ছে। অর্থাৎ এই যে খোলার যে শেপটা এইভাবে তোমরা দেখে দিতে পারো। এরপর নেক্সট এই কল থেকে যে জল পড়ছে এমন সেটা অপচয় হচ্ছে এই জায়গার ড্রয়িংগুলো এইভাবে দেখিয়ে দিতে পারো। আর এই যে পৃথিবীর যে দুটো পজিশন ভাগ করা হয়েছে, দুই দিকের দুই পরিস্থিতি, যে জল না থাকলে কি হয় বা জল অপচয় করলে কি হয় সেটা তোমরা কিন্তু এই জায়গায় পৃথিবীর মধ্যে সেই জায়গাগুলো দেখিয়ে দিতে পারো। এইখানে জল স্তর কমে যাচ্ছে, সেই জল স্তরের জায়গাটা কিছুটা দেখিয়ে দিতে পারো। এইখানে জল নেই জায়গায়, তাই মাটি ফেটে গেছে, অপচয় করার ফলে জলস্তর কমে আসছে। আর এইখানে জল নেই সেই জায়গাটা তোমরা বোঝানোর জন্য তোমরা এইখানে পুরো জায়গাটা এইরকমভাবে খরা হলে মাটি যে ফেটে যায় সেটা দেখিয়ে দিতে পারো। ছোট ছোট ব্লক করে দুই দিকের পরিস্থিতি সেটা তোমরা তুলে ধরতে পারো এইরকমভাবে ছবিটা করার পর নেক্সট এই জায়গায় সেভ ওয়াটার সেভ আর্থ কথাটা লিখে দিতে হবে। ধরো এই সেভ কথাটা ছোট করে লিখলে ওয়াটার কথাটা একটু বড় করে তোমরা লিখে দিতে পারো। তোমরা মোটা হরফেও লিখতে পারো, আমি সিঙ্গেল হরফে লিখছি, তোমরা মোটা হরফেও লিখতে পারো। আবার সেভ কথাটা ছোট করে ওয়াটার কথাটা বড় করে যেভাবে লিখেছো সেইভাবেই আর্থ কথাটা বড় করে লিখতে হবে।
এভাবে করে তোমরা একটা পোস্টার ড্রয়িং করে এই সেভ ওয়াটার সেভ আর্থ এই বিষয়টি তোমরা বুঝিয়ে দিতে পারো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো দেখো এটা কী করে অয়েল পেস্টেল দিয়ে সুন্দর করে ফুটিয়ে তোলা হচ্ছে। তো দেখো তোমাদের দেখার সুবিধার জন্য আমি পুরো আঁকাটাকে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করেছি, কিন্তু তোমরা আঁকার পর কোনো কিছু দিয়ে বর্ডার করবে না, আঁকার পরেই রং শুরু করবে, কোনো কিছু দিয়ে বর্ডার করার দরকার নেই। আমি পোলো অয়েল পেস্টেল কালার দিয়ে তোমাদের শেখাচ্ছি, তোমরা পোলো অয়েল পেস্টেল কালার ইউজ করতে পারো বা অন্যান্য কালারও ইউজ করতে পারো। তো সবার প্রথমে যে পাশে একটা দিক আমরা আগে কালার করব, আমরা এই পাশের দিকটা আগে কালার করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ স্কাই ব্লু কালার দিয়ে উপর থেকে ডিপ করে আস্তে আস্তে নিচের দিকে হালকা করে নিয়ে আসছি, আকাশের যে রংটা একদিকে সেইটা কিছুটা এইভাবে উপর থেকে ডিপ করে নিচে হালকা করে আনার পর নিচ দিকে হালকা করে দেবে। এরপর নেক্সট পুরো আকাশের রংটাকে হোয়াইট কালার দিয়ে নিচ থেকে উপরে ব্লেন্ডিং করে দেবে। ঠিক যেভাবে দেখছো সেভাবে নিচ থেকে হোয়াইট কালার দিয়ে পুরো আকাশের কালারটাকে আমাদের ব্লেন্ডিং করে দিতে হবে। খুব ধীরে ধীরে করবে, তাড়াহুড়ো করে করবে না, তাহলে কালারটা নষ্ট হয়ে যেতে পারে। এইভাবে এক পাশে আমরা আকাশের কালারটা করে নেব। এরপরে আরেক পাশে আকাশের কালারটা ক্রোম ইয়েলো ডার্ক কালারটা দিয়ে উপর থেকে ডিপ করে নিচ দিকে হালকা করে নিয়ে আসব, ঠিক যেভাবে এই পাশে আকাশের রংটা করা হয়েছে। ক্রোম ইয়েলো ডার্ক কালারটা উপর থেকে কিছুটা ডিপ করে নিচে হালকা করে নিয়ে আসবে। এরপর নেক্সট আমরা হালকা করে আনার পর সেমভাবেই হোয়াইট কালার দিয়ে আবার নিচ থেকে এই পুরো ক্রোম ইয়েলো ডার্ক কালারটাকে ব্লেন্ডিং করে দেব, ঠিক যেভাবে এই পাশে আকাশটা করা হয়েছিল। এইভাবে দুই পাশে আকাশটা তোমরা সুন্দর করে করে নেবে, ঠিক যেভাবে তোমাদের বলা হলো। দুই পাশে আকাশের রংটা কমপ্লিট করার পর আমরা চলে আসব এই কলের রঙগুলোর দিকে। লাইট ব্রাউন কালার দিয়ে অর্থাৎ হালকা খয়েরি রংটা দিয়ে কলের যে লাইনগুলো সেই বর্ডার লাইন ধরে আমরা কিছুটা ঘষে দেব, কিন্তু পুরোটা নয়। অর্থাৎ যে লাইন আছে কলের লাইনগুলো খুব ধরে ধরে করবে, তাড়াহুড়ো করলে কিন্তু এটা হবে না। খুব ধীরে ধীরে কলের লাইনগুলো ধরে সরু করে তোমরা এই লাইট ব্রাউন কালারটা দেবে দুই পাশেই। সেমভাবে এই পাশের কলটাও কিন্তু তাই হবে। এভাবে সরু করে আস্তে আস্তে লাইন ধরে ধরে ওপরে যে চাবিটা আছে কলের নখটা এমন যে লাইন আছে সমস্ত জায়গাটা কিন্তু এভাবে লাইট ব্রাউন কালার দিয়ে করবে। লাইট ব্রাউন কালার করার পর নেক্সট আমরা ক্রোম ইয়েলো মিডিয়াম কালার দিয়ে এই লাইট ব্রাউনের সাথে মিশিয়ে দুটো কলই আমরা কমপ্লিট করব। ঠিক যেভাবে তোমরা দেখছো আমি করছি সেভাবেই কমপ্লিট করার চেষ্টা করবে। এভাবে দুটো কলের রং সুন্দরভাবে তোমরা লাইন ধরে এই লাইট ব্রাউন কালারটাকে সুন্দর করে মিশিয়ে দিয়ে কলের রং কমপ্লিট হবে। কল রং কমপ্লিট করার পর নেক্সট আমরা চলে যাব এই দুটো হাতের দিকে। আর শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ সেভ ওয়াটার সেভ আর্থ এই কথাটা আমি ব্ল্যাক স্কেচ পেন বা মার্কার পেন দিয়ে লিখেছি। তোমরা এটা মোটা হরফে অন্য কালার দিয়েও তোমরা করতে পারো। এভাবে করে সেভ ওয়াটার সেভ আর্থ ড্রয়িংটা তোমরা তোমাদের মতন করে সুন্দর করে লিখবে। এরপরে হাতের রং শুরু করার আগে হাতের যে লাইনগুলো আছে সেই লাইন বরাবর যেভাবে কলের লাইন বরাবর লাইট ব্রাউন কালারটা দেওয়া হয়েছিল সেমভাবেই এই হাতের লাইন বরাবর আমরা লাইট ব্রাউন কালারটাই আবার
হাতের লাইন ধরে আমরা হালকা করে দেব। হাতের আঙ্গুল বা হাতের যে কোনোই থেকে শুরু করে রিস্ট যে লাইন, সেই লাইনগুলো ধরে লাইট ব্রাউন কালারটা আমরা করব। লাইট ব্রাউন কালারটা করার পর লাইট ব্রাউনের সাথে মিশিয়ে অরেঞ্জ কালারটা আবার কিছুটা লাইট ব্রাউনের সাথে মিশিয়ে কিছুটা এগিয়ে নিয়ে আসবো, কিন্তু পুরো হাতটা কিন্তু করব না, কিছুটা কালারটাকে মিশিয়ে এগিয়ে নিয়ে আসবো। তাহলে লাইট ব্রাউনের সাথে অরেঞ্জ কালার মিশিয়ে করার পর নেক্সট আমরা পিচ কালার, যেটা স্কিন কালার, সেইটা দিয়ে এই দুটো কালারকে একটু ব্লেন্ডিং করে দেব লাইন ধরে। পুরো হাতে কিন্তু আমরা রং করব না, তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু পুরো হাতে কিন্তু আমি রং করছি না, জাস্ট লাইন ধরে যে রঙগুলো করা হয়েছিল সেই লাইন ধরে রঙটাকে একটুখানি ব্লেন্ডিং করে দেওয়া হচ্ছে এই পিচ কালার দিয়ে। নেক্সট হোয়াইট কালার দিয়ে এই পিচ কালার এমন যে কালারগুলো করা হয়েছে সেই কালারগুলোকে একটু হোয়াইট কালার দিয়ে তোমরা ধীরে ধীরে ব্লেন্ডিং করে দেবে। এভাবে করেই হাতের রং কমপ্লিট করতে হবে। ওপরের হাতের রঙও সেম এইভাবেই হবে। এইভাবেই ধীরে ধীরে হাতের রঙের আমরা কমপ্লিট করব। ওপরের হাতটাও প্রথমে লাইট ব্রাউন কালার দিয়ে করবে, লাইট ব্রাউন কালার করার পর অরেঞ্জ, তারপর পিচ কালার দিয়ে সুন্দর করে তোমরা ব্লেন্ডিং করে দেবে। এরপর হোয়াইট কালার দিয়ে আরও সুন্দর করে তোমরা এটা মিশিয়ে দিতে পারো। এইভাবেই আমরা সেভ ওয়াটার সেভ আর্থ এই পোস্টার ড্রয়িংটা আমরা আস্তে আস্তে ফিনিশের দিকে নিয়ে যাব। অর্থাৎ জল অপচয় করাটা ঠিক নয়, জল অপচয় বন্ধ করা দরকার। এই মেসেজ এই ছবির মাধ্যমে তোমরা সবাইকে দেবে যাতে জল অপচয় না হয়, কেননা জল যত অপচয় হবে পৃথিবীর জলস্তর কিন্তু তত কিন্তু আস্তে আস্তে শূন্য হতে থাকবে, আর শূন্য হলে তার পরিস্থিতি কিন্তু খুব ভয়ানক ধারণ করবে। তাই জল যাতে অপচয় না হয় সেই দিকে কিন্তু আমাদের সর্বদাই খেয়াল রাখতে হবে, সব দিক থেকে, ঘরে এমন বাইরে সমস্ত দিকেই। দেখো জল একদিকে অসম্ভব জল পড়ে যাচ্ছে, অজস্র জল পড়ে যাচ্ছে, এদিকে জলের জন্য এক ফোঁটাও জল পড়ছে না। এই এক ফোঁটা জলের জন্য অনেক মানুষ না খেয়ে কিন্তু না পান করে মারা যায়, জলের তৃষ্ণা কিন্তু মেটাতে পারে না। তাই জল অপচয় বন্ধ করা আমাদের একমাত্র সবারই এটা কর্তব্য। তাই তোমরা এই মেসেজ দিয়েই এই ছবিটা ফুটিয়ে তুলবে। এইভাবে করেই দুটো হাত তোমরা কমপ্লিট করবে। নেক্সট আমরা হাত করার পর আমরা চলে আসব এই যে জল পড়ছে সেই কালারের দিকে। স্কাই ব্লু কালার দিয়ে জলের লাইন ধরে এমন জলের যে ছিটে যাচ্ছে সেই জলের অংশগুলোকে আমরা স্কাই ব্লু দিয়ে সুন্দর করে লাইন ধরে ঘষে দেব, কিন্তু পুরো একদম জলের ভেতরে তোমরা স্কাই ব্লু ঘষবে না। এরপরে স্কাই ব্লু কালারটাকে হোয়াইট কালার দিয়ে একটু ব্লেন্ডিং করে দেব। এমন যে জলের ফোঁটাগুলো চারিদিকে ছিটে গেছে সেগুলোর মধ্যেও সুন্দর করে স্কাই ব্লু কালারটাকে হোয়াইট কালার দিয়ে ব্লেন্ডিং করে দেব। এরপরে কোবাল্ট ব্লু কালার দিয়ে একটু টাচ করে তোমরা ডিপ যে লাইনগুলোকে সুন্দর করে তুলে ধরবে। এই জল যেখানে পড়ে যাচ্ছে পৃথিবীর গা ঘেঁষে সেই লাইনগুলোকে সুন্দরভাবে কোবাল্ট ব্লু কালার দিয়ে সুন্দর করে ফুটিয়ে তুলবে। এইভাবে জলের রং কমপ্লিট করার পর আমরা পৃথিবীর ভেতরের দিকে অংশটা দিকে চলে আসব। সবার প্রথম যে দিকটা খরা অর্থাৎ জল শূন্য, জল নেই, সেই দিকটার দিকে আগে আমরা যাব। লেমন ইয়েলো কালার দিয়ে নিচ থেকে কিছুটা ডিপ করে আস্তে আস্তে ওপর দিকে হালকা করে নিয়ে যাব। যেভাবে তোমরা দেখছো সেভাবে তোমরা সুন্দর করে কাজটা করবে। অর্থাৎ জল স্তর শূন্য হয়ে গেছে, পৃথিবীর মধ্যে আর জল যে স্তর থাকা দরকার সেই জলের হাহাকার দেখা দিয়েছে, তাই মাটি জল না পেয়ে ফেটে গেছে। সেইটাই কিন্তু তোমাদের
হালকা কালার দিয়ে বোঝাতে হবে। লেমন ইয়েলো কালার দেওয়ার পর গ্রে কালার দিয়ে ওপর দিকে একটু হালকা শেড তোমরা দিয়ে দেবে। গ্রে কালার দেওয়ার পর একটু ব্ল্যাক শেডও দিতে পারো রাউন্ড ধরে। হালকা করে ব্ল্যাক শেড দিয়ে তার উপরে আবার গ্রে কালার দিয়ে এই ব্ল্যাক কালারটাকে একটুখানি ব্লেন্ডিং করে দিতে হবে। গ্রে কালার দিয়ে ব্লেন্ডিং করার পর নেক্সট আমাদের লাইট ব্রাউন কালার দিয়ে এই যে তোমাদের প্রথমে যে ক্র্যাক ড্রয়িংগুলো হয়েছিল সেই ক্র্যাকগুলোকে লাইট ব্রাউন কালার দিয়ে তোমরা একটুখানি জয়েন করে দেবে। যে ক্র্যাকগুলো বেরিয়েছে দেখো আমি লাইট ব্রাউন দিয়ে ছোট ছোট খোপ তৈরি করছি, অর্থাৎ একটা জয়েন্টকে দিয়ে আরেকটা জয়েন্ট মিশিয়ে ছোট ছোট খোপের মতন তৈরি করছি লাইট ব্রাউন কালার দিয়ে। কিছুটা ধরো ক্র্যাক হয়েছে, সেই ক্র্যাক লাইনটাকেই ধরেই লাইট ব্রাউন মিশিয়ে মিশিয়ে ছোট ছোট খোপ তৈরি করছি, এইভাবে তোমরা করে দিতে পারো। এরপরে এই পাশে চলে আসা যাক। এই পাশে যেই অংশগুলো সেই স্থল জায়গাগুলোর মধ্যেও সেমভাবে লেমন ইয়েলো কালার দেবে। তারপরে তোমরা চারিদিকে যে জলের অংশগুলো, জল স্তর যেহেতু শূন্য হয়ে গেছে তাই এটা গ্রে কালার দিয়ে সুন্দর করে চারিদিকে একটু লাইন ধরে গ্রে কালারটা দেবে, তারপর হোয়াইট কালার দিয়ে একটু ব্লেন্ডিং করে দিতে হবে। অর্থাৎ এই জায়গাটা কিন্তু জল থাকার দরকার। এই যেই জায়গাটা আমি গ্রে কালার এখন করছি এই জায়গাটা জল থাকা দরকার, কিন্তু জল নেই, কেননা জল স্তর কিন্তু আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে অত্যাধিক জল অপচয় করার জন্য। সেটা বোঝানোর জন্য আমরা ওই জায়গাটা জল না দিয়ে একটু গ্রে কালার দিয়েছি, অর্থাৎ শুধু মাটি পড়ে আছে, মাটিতে জলের ভাগ কিন্তু আর নেই। সেইটাই তোমরা বুঝিয়ে দেবে এই পোস্টারের মাধ্যমে। হোয়াইট কালার দিয়ে এই কালারটাকে ব্লেন্ডিং করে দেবে। এরপরে যেই জায়গায় মাটি শুকিয়ে গেছে সেটাও লাইট ব্রাউন কালার দিয়ে ছোট ছোট খোপ করে দিতে পারো। ব্ল্যাক কালার দিয়ে একটু হালকা শেড দিয়ে আবার সেই গ্রে কালার দিয়ে মিশিয়ে দেবে। এরপরে ব্রাউন কালার দিয়ে যেটা তোমাদের বলা হয়েছিল ছোট ছোট খোপ, অর্থাৎ ফেটে গেছে মাটি, সেইগুলো তোমরা ছোট ছোট করে সুন্দর করে ফুটিয়ে তুলবে। এরপর জলের কালারের দিকে চলে আসবো। ফার্স্টের যে পার্টটা, সেই ফার্স্ট পার্টটার দিকে জলের যে দুটো নিচে লাইন আমরা ভাগ করেছি, ফার্স্ট পার্টটা স্কাই ব্লু কালারটা আগে সবার প্রথমে তোমরা দেবে। স্কাই ব্লু কালারটা সবার উপরে কিছুটা তোমরা আগে দেবে, তারপরে স্কাই ব্লুর সাথে মিশিয়ে কোবাল্ট ব্লু কালারটা তোমরা প্রথম যে জলের জায়গাটা স্তরটা সেটা করবে, আর নিচের যে জলের যে জায়গাটা সেটা তোমরা প্রুশিয়ান ব্লু অর্থাৎ ডিপ ব্লুটা তোমরা দেবে। ডিপ ব্লু দিয়ে আমরা পুরো জলের যে নিচের অংশটা আমরা কমপ্লিট করব। আর এই ডিপ ব্লু রং করার সাথে সাথেই আমাদের এই সেভ ওয়াটার আর সেভ আর্থ এই পোস্টার ড্রয়িংটা কিন্তু আমাদের কমপ্লিট হবে। যেই জল অপচয় বন্ধ করো, জল যাতে রক্ষা করা যায়, জলের অপচয় যাতে বন্ধ করা যায়, যে মেসেজ এই পোস্টারের মাধ্যমে তোমরা দেবে, সেই ড্রয়িংটা কিন্তু কমপ্লিট হলো। আশা করি যারা প্রথম থেকে ভিডিওটি দেখছো তোমাদের আশা করি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে
অবশ্যই তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, কমেন্ট বক্সে কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ধরনের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো, যাতে এই ধরনের নতুন ভিডিও করলে ভিডিওর নোটিফিকেশান তোমরা প্রথমেই পেয়ে যেতে পারো।